আমার পোস্ট দেখে হচ্ছে একজন दादा भाई আমাকে मैसेज করেছেন যে आपकी थाली खाने की थाली देखकर इतना अच्छा लगता है तो खाएंगे तो क्या हाल होगा। तो थैंक यू भैया जी। तो मैं बोलूँगी मैसेंजर पर मैसेज ना करके आप जो पोस्ट आपको अच्छा लगता है वो पोस्ट बॉक्स पे ही आप कमेंट कीजिए तो ज़्यादा अच्छा लगेगा। तो হ্যাঁ আমি খেতেও যেমন ভালোবাসি সেরকম খাওয়াতেও ভালোবাসি আর রান্না করতেও ভালোবাসি। তো আমার বাবা বলতেন যে ঘরের মেয়েদেরকে বা বউ যেই হোক সবাইকে হচ্ছে সুন্দরভাবে থালাতে নিয়ে গুছিয়ে খেতে হয়, তাতে হচ্ছে মা লক্ষ্মী খুশি হন। তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিনই হচ্ছে কোনো রান্নার ভিডিও আনতে পারি না। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে কচুর শাক আর ছোলা দিয়ে, যেহেতু এখন আমাদের কার্তিক মাস চলছে, এখন আমাদের নিরামিষ। আর এখানে আমি করবো হচ্ছে ফুলকপি আর পনির আলু দিয়ে তরকারি। শীতকালতে চলে এসেছে, শীতকাল মানেই হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি, মাছের ঝোল, ফুলকপি, সোয়াবিন এসব। তো আমি এখানে হচ্ছে সিলে মশলা বাটছি। হ্যাঁ, সিলটা আগে হচ্ছে আমাদের সরানো ছিল, বা আমি সিলে মশলা বাটতে পারতাম না। তো এখন হচ্ছে আমি তাকের উপরে উঠিয়ে নিয়েছি। তো সত্যি সিলে বেটে এখন বুঝতে পারছি সিলে কিন্তু প্রচণ্ড টেস্ট খাবার। তো দেখুন, আমি হাত জ্বালা করবে বলে হচ্ছে আমি আগে ওই মশলাটা জিরে টিরে আদা এগুলো বেটে নিয়েছিলাম। লাস্টে হচ্ছে একবারই হচ্ছে আমি বাটলাম লঙ্কাটা, তাতে কিন্তু পুরো লঙ্কাটা মিহি হয়নি। তাতে না হোক, আমার হাতে জ্বালা করবে না। তো যাই হোক, আমি ওই নিয়ে হচ্ছে পুরোটাই হচ্ছে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে হচ্ছে হাফ তরকারিতে দেবো আর হাফ হচ্ছে কচুর শাকে। কচুর শাকে যদিও কোনো মশলা লাগে না, কিন্তু নিরামিষ বলে আমি হালকা একটু দেবো। তো এখানে দেখুন আমি মশলাটা দিয়ে সমস্ত কিছু আমার পনির টনির দিয়ে রেডি হয়ে গেছে। লাস্টে দেবো হচ্ছে একটু গরম মশলার ঘি। এই ঘিটা হচ্ছে আমি নিজে বানিয়েছি, কারণ এটাও দেখেই বুঝতে পারছেন, কারণ কেনা ঘি হলে না জমে যায়, আর ঘরে বানানো ঘি কিন্তু জমে না। তো এই ঘিটা কিন্তু আমি স্কিনেও লাগাই, মুখে। তো মুখে ঘরের ঘি হলেই লাগানো যায়, না হলে কিন্তু লাগানো যায় না। তো দেখুন এখানে কিন্তু আমার ফুলকপি রেডি। এবার আমি করে নেবো হচ্ছে কচুর শাকটা। তো কচুর শাকে জিরে মশলা দেওয়া, ফোড়ন টোড়ন দিয়ে ছোলা টোলা দিয়ে এখানে আমি হচ্ছে কচুর শাকটা দিয়ে দিয়েছি। কচুর শাকে এগুলো যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কচুর শাকের নিচে যেটা থাকে সেটা হচ্ছে দিয়ে দিয়েছি। কী করব, তো ওইদিকে ঢাকা দিয়ে কচু শাক হতে তো টাইম লাগবে। তো এদিকে আমি একটু বাদাম খেয়ে নিই। তো আগের দিন নিয়ে এসেছিলো হচ্ছে বাদাম খেতে তো কম বেশি সবারই ভালো লাগে। শীতকালে বিশেষ করে দুপুরবেলায় রোদে বসে বসে না বাদাম খেতে বেশ ভালো লাগে। তো আমি এখানে একটু একটু করে বাদাম খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর ওইদিকে হচ্ছে আমার কচুর শাক রেডি হয়ে গেছে। তো কচুর শাকটা হচ্ছে আমি এবার নামিয়ে নেব। তো নামানোর পর এবার হচ্ছে আমি খেতে বসে গেছি। তো খাবারটা বেশ ভালোই হয়েছিল, নিজের প্রশংসা নিজেই করে নিলাম। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।